আপনি যা বলতে চাচ্ছেন, যা বোঝাতে চাচ্ছেন, তা কি মানুষ বোঝার চেষ্টা করে? যদি আপনার এই 3টি প্রশ্নের উত্তর না হয়ে থাকে, তাহলে আজ এই মুহূর্ত থেকেই আপনাকে 5টি কাজ শুরু করতে হবে। কারণ একজন মানুষ হিসেবে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে না পারলে জীবনের আসল আনন্দটা কখনো উপভোগ করতেই পারবেন না। নিজের কাজে কখনো মনোযোগ বসাতে পারবেন না, মানসিকভাবে কখনো শান্ত হতে পারবেন না। আজ আমি যে 5টি কথা বলতে চাচ্ছি, এই 5টি বিষয়ের উপর যদি আজ থেকেই আপনি কাজ শুরু করতে পারেন, তাহলে খুব দ্রুত মানুষের চোখে আপনার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়তে শুরু করবে। আপনার বলা প্রতিটি কথাকে মানুষ গুরুত্ব দেবে, মনোযোগ দিয়ে শুনবে। এই 5টি বিষয় মেনে চলতে শুরু করলে আপনার কথা কেউ কখনো ভুলতে পারবে না। আপনার যদি কোনো পার্সোনাল ডায়েরি থেকে থাকে, তাহলে সেখানে কথাগুলো অবশ্যই লিখে রাখুন। আজ সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নিজেকে সম্মান করতে শিখুন। আপনি যতক্ষণ নিজেকে সম্মান করতে পারবেন না, ততক্ষণ আপনার সেলফ কনফিডেন্স বাড়বে না। আর আপনার যদি সেলফ কনফিডেন্স না বাড়ে, তাহলে আপনাকে কখনো কেউ বিশ্বাস করবে না। আপনি নিজেকে সম্মান করবেন, এর মানে এই নয় যে আপনি অন্য মানুষকে অপমান করে কথা বলবেন, অসম্মান করে কথা বলবেন। অন্য কাউকে সম্মান করতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলছেন কিনা সেটার দিকেও লক্ষ্য করুন। আমরা অনেকেই আছি যারা কিছু কিছু সময় অন্য মানুষকে সম্মান করতে করতে একদম তার পুজো করতেই শুরু করে দেই। আবার তার কোনো একটা ভুল দেখলেই তাকে লাথি মেরে নিচু করতেও দ্বিধাবোধ করি না। না, এরকম করা যাবে না। একটা নির্দিষ্ট সীমানা নির্ধারণ করুন। মানুষকে সম্মান করলে কতটুকু সম্মান করবেন? যেমন ধরুন, কেউ একজন আপনাকে অযথা জ্বালাচ্ছে, আর আপনি সেটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন দিনের পর দিন। তার সম্মান রক্ষা করতে গিয়ে আপনি তাকে কিছুই বলছেন না, কিন্তু সে আপনাকে পেলে কথায় কথায় ছোট করে কথা বলে। অথচ আপনি তাকে সম্মান করেন জন্য তাকে কিছুই বলছেন না। ঠিক এভাবেই আপনি প্রতিনিয়ত নিজেকে অপমানিত, অপদস্থ করেই যাচ্ছেন। ঠিক এভাবেই আপনি প্রতিনিয়ত নিজেই নিজেকে অপমানিত, অপদস্থ করে যাচ্ছেন। কেউ একজন এসে আপনাকে অযথা যা ইচ্ছা তাই বলে গেল, আর আপনি তাকে কিছুই বললেন না, এটা মানা যায় না। অন্তত তাকে বলুন, দেখ ভাই, যা বলেছিস বলেছিস, অনেক বলেছিস, এরপর আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। কে হয় হোক, সেটা দেখার বিষয় না। মুখ খুলুন, নিজের কথা বলুন। নিজের আত্মসম্মান নিজেই রক্ষা করতে না পারলে কারো কাছে সম্মান পাবেন না। দেখুন, একটি কথা সব সময় মনে মনে বলুন, যে আমাকে সম্মান করে না, আমি তাকে সম্মান করি না। এটাকে অনেকেই ইগো প্রবলেম ভাবতে পারে, কিন্তু আসলে এটাকে বলা হয় সেলফ রেসপেক্ট। নিজের চারপাশে একটা সীমানা নির্ধারণ করে ফেলুন, একটা প্যারামিটার নির্ধারণ করে ফেলুন যে এর বাইরে গিয়ে আমাকে কেউ কিছু বললে আমি সেটা সহ্য করব না। দেখুন, কেউ একজন এসে আপনাকে যা ইচ্ছে তাই বলে গেল, আর আপনি যদি সেটার কোনো গুরুত্বই না দেন, তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ আপনাকে বিন্দু পরিমাণও সম্মান করবে না। সমাজে নিজের মূল্য, নিজের মর্যাদা বাড়াতে হলে আপনাকে এটা করতেই হবে। তাই নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে চাইলে সবার আগে নিজেকে সম্মান করতে শিখুন। নাম্বার 2, নিজের মূল্য বুঝতে শিখুন। দেখুন, এমনটা যেন না হয় যে অন্য কেউ এসে আপনাকে ব্যবহার করে চলে গেল, আর আপনি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন, জীবনে কিছুই করতে পারলেন না। নিজেকে এতটাই দামি বানিয়ে ফেলুন যেন সবাই আপনাকে পাওয়ার স্বপ্ন দেখতে থাকে। আর কেউ যদি আপনাকে হারিয়ে ফেলে, তবে সে যেন আপনাকে হারিয়ে ফেলার জন্য আফসোস করতে থাকে। তবে ভুল বুঝবেন না, নিজের দাম বাড়ানোর মানে অহংকার বাড়ানো নয়। নিজের কাজের মাধ্যমে নিজের দাম বাড়ানো শিখুন। নিজের কাজের মাধ্যমে কিভাবে নিজের দাম বাড়াতে হয় সেটা শিখুন।
আপনার সম্মান বৃদ্ধি পাবেই। মানুষ তাকেই সম্মান করে যে কাজ করতে জানে। নিজেকে কখনো অন্যের চাহিদার পুতুল হতে দেবেন না। নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলবেন না যেন যে কেউ এসে আপনার জীবনের সাথে খেলতে পারে। যেখানে আপনার সম্মান নেই সেখানে নিজেকে ছোট করে ফেলে না রেখে নিজের জীবনে ফোকাস করুন। আপনি সেটাই করুন যেটা আপনি করতে চান। নিজেকে ঠিক সেই স্থানের জন্যই তৈরি করুন যে স্থানে আপনি নিজেকে দেখতে চান। নাম্বার 3, নিজের শক্তি সম্পর্কে জানুন। জীবনে একা হয়ে গেলেও যেই শক্তিটা আপনাকে উপরে টেনে তুলবে সেই শক্তিটাকে নিজের ভেতর থেকে খুঁজে বের করুন। মনে রাখবেন, আপনি একাই যথেষ্ট। যেদিন আপনি নিজের এই শক্তিটা খুঁজে পাবেন, নিজের উপর নির্ভর করতে শিখবেন, ঠিক সেদিন থেকেই আর কারো উপর আপনার নির্ভর করে চলতে হবে না। আপনি যদি সত্যিই জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে এই জীবন নামক যুদ্ধক্ষেত্রে একাই লড়াই করতে শিখুন। নিজের লক্ষ্যে পৌঁছাতে নিজেকে তৈরি করুন। নিজের অস্তিত্বকে নিজের ক্ষমতায় বানান। অন্যের দয়ায় জীবনে অনেক বড় কিছু পাওয়ার থেকে নিজের ক্ষমতায় তৈরি করা অনেক ছোট কিছুও জীবনে অনেক বড় সফলতা, যা কাউকে বোঝানো সম্ভব নয়। মনে রাখবেন, আপনি যখন আজ এতটুকু করতে পেরেছেন তাহলে আপনি সামনেও আরো অনেক বড় কিছু করতে পারবেন। আপনার সামনে অনেক সমস্যা আসবে। আপনার জীবনে সামনে এগিয়ে যেতে অনেক কষ্ট করতে হবে। জীবন অবশ্যই বদলাবে। নাম্বার 4, কথা কম বলুন এবং মানুষের কাছে নত না হয়ে মানুষের কথা বেশি শুনুন। মানুষের সামনে ঠিক ততটুকুই নত হন যতটা নত হলে আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। নিজেকে সবার কাছে এতটা বেশি প্রকাশ করবেন না যেন মানুষ আপনার খারাপ সময়টাতে আপনার জীবন নষ্ট করার সুযোগ পেয়ে যায়। কারণ যারা চায় না আপনি তাদের থেকে এগিয়ে থাকুন, তারা সবসময়ই আপনাকে টেনে নিচে নামানোর সুযোগ খুঁজতে থাকে। নাম্বার 5, নিজের লক্ষ্যের দিকে ফোকাস করুন। নিজের আবেগটাকে কন্ট্রোল করুন এবং না বলতে শিখুন। নিজের লক্ষ্যের দিকে ফোকাস করার মানে এই নয় যে আপনি সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, নিজের মন মতো উদাসীন হয়ে চলছেন আর সারাদিনে আপনার লক্ষ্যের জন্য মাত্র কিছুটা সময় ব্যয় করলেন। ফোকাস করার মানে হচ্ছে আপনার ধ্যান জ্ঞান সবকিছু থাকবে আপনার লক্ষ্যের দিকে। যতক্ষণ না সফলতা অর্জন করতে পারছেন আপনাকে কাজে লেগে থাকতেই হবে। লোকে কি বলবে সেটা ভুলে যান, যে যা বলার বলুক। আপনি শুধু নিজের স্বপ্নটার দিকে ফোকাস রাখুন। একদিন ওই মানুষগুলোই আপনাকে বাহবা দেবে। জীবন থেকে সেই সব জিনিসগুলোকে ইগনোর করুন যেগুলো আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না। নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা আপনাকে সেটাই দেবে যেটা পাবার জন্য আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা আপনাকে সেটাই দেবে যেটা পাবার জন্য আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।